রাঙ্গামাটির বাঘাছড়ির মারিশা দীঘিনালা সড়কে পাহাড় ধসের কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। শনিবার ভোর থেকে বন্ধ থাকার ৬ ঘন্টা পর সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। এখনও ওই সড়কে বড় যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এদিকে টানা বৃষ্টিতে উপজেলার ৪টি ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। ধসের ভয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। কথা বলবো তার সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বাঘাছড়িতে বৃষ্টি আর ঢলে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেই বিষয়ে জানাবেন এবং ধসের ঝুঁকিতে রয়েছে কোন এলাকাগুলো, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আপনার গত প্রায় এক সপ্তাহ টানা ভারী বর্ষণ এবং ওজন থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার যে নিচু যে ৪টি অঞ্চল, আপনার ইউনিয়ন খেদারমারা, আমতলী, রূপকারী এবং মারিশা এবং বাঘাইছড়ি পৌরসভা যে সদর, এই অনেক এলাকা আপনার পানিতে নিমজ্জিত হয়েছে এবং অভ্যন্তরীণ অনেক সড়ক যোগাযোগ পানিতে তলিয়ে দিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো বাঘাইছড়ি উপজেলার সাথে আপনার খাগড়াছড়ি সদর এবং রাঙামাটির যে একমাত্র যে সড়ক যোগাযোগ ব্যবস্থা মারিশা দীঘিনালা যে সড়কটি, সেই সড়কে আপনার অতিবৃষ্টির ফলে প্রায় 10টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে, ছোট বড়। তো গতকাল সকাল 6টা থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ ছিল। তো সংবাদ পাওয়ার পর আপনার বিজিবি, ফায়ার সার্ভিস এবং সড়ক জনপদ বিভাগের লোকজন নিরলসভাবে চেষ্টা করে আপনার দুপুরে আপনার সীমিত পরিসরে যে সড়ক খুলে দেওয়া হয়েছিল সেটা এখনো বলবৎ রয়েছে। তো কিছুক্ষণ পরে হয়তো সড়ক জনপদ বিভাগের লোকজন আবারও পুনরায় কাজ শুরু করবে বলে আমরা জেনেছি। এছাড়াও আপনার গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, তো আপনার পানি আর নতুন করে বাড়েনি বা নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি আপনাকে, যে কাপ্তাই লেকের যে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে আপনার বিকাল ৩টা নাগাদ আপনার যে কাপ্তাই যে জলকপাট 16টি জলকপাট খুলে দেওয়ার কথা রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পের যিনি ব্যবস্থাপক মাসুদ হাসান, তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন কাপ্তাই লেকে এখন প্রায় ১০৭ ফিট পানি আপনার প্রবাহিত হচ্ছে। তো বিকাল ৩টা নাগাদ আপনার পানির যদি জলকপাট 16টি খুলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। আর আপনার এখানে বা কাঁচালং বাজার, মডেল টাউন, তারপর আপনার এই যে 3টি বেইলি ব্রিজ এবং বৌদ্ধ কলোনি এলাকা, এখানে আপনার পাহাড় ধসের কিছুটা ঝুঁকি রয়েছে। তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব এলাকার বাসিন্দাদের আপনার নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য ইতিপূর্বে মাইকিং করা হয়েছে এবং বড় বড় স্থানীয় জনপ্রতিনিধি যারা তাদের মাধ্যমে বলা হয়েছে। তো এখন পর্যন্ত আপনার যে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সেখানে কোনো লোকজন আশ্রয় গ্রহণ করেনি বলে আমরা জেনেছি। চৈতি।